আলতাফ হোসেন প্রতিষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার সাংবাদিক সুরক্ষা আইন শীর্ষক আলোচনা সভার মাননীয় সভাপতি আসিয়া আক্তার, শ্রদ্ধেয় মহাসচিব আলমগীর গনি সাহেব, উনি অত্যন্ত সজ্জন ব্যক্তি, ভালো লোক। প্রথম কথা হয়ে আমি বুঝতে পেরেছি। সম্মানিত সাংবাদিক, জাতীয় সাংবাদিক সংস্থার সকল স্তরের প্রতিনিধিবৃন্দ, সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মনে করি যে আপনারা মোহাম্মদ আলতাফ হোসেনকে যথাযথ মর্যাদা দিচ্ছেন, ওনার স্ত্রী এবং ওনার ছেলেকে আপনারা ধরে রেখে। এই জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ, অভিনন্দন, কৃতজ্ঞতা জানাই। কারণ যিনি প্রতিষ্ঠাতা, তাকে যদি আপনারা ধরে না রাখেন তাহলে কিন্তু প্রতিষ্ঠাতার যে মর্যাদা সেটা পাবে না। সেটা আপনারা ধরে রেখেছেন, সেই জন্য আমি ধন্যবাদ, অভিনন্দন জানাই। আর এখানে আজকে যে সাংবাদিক সুরক্ষা আইন, আমি বলবো সাংবাদিকরা কি চায়, উনি স্বাধীনভাবে, মুক্তভাবে সত্য ঘটনা উনি জাতির কাছে উপস্থাপন করবে। সেই বাধাটা যাতে না আসে, সেই জন্যই সাংবাদিক এই আইনটা চাচ্ছে। কিন্তু আজকে দেখা যাচ্ছে সত্য ঘটনা লিখলেই মাদক ব্যবসায়ী বলেন, দুর্নীতিবাজ বলেন, ওরা আক্রমণ চালায় সাংবাদিকদের উপরে। এই পর্যন্ত প্রায় 66 জন সাংবাদিক বিগত 17 বছরে নিহত হয়েছে। বিশেষ করে সাগরনী হত্যাকাণ্ড আমাদের খুব পীড়া দেয় যে এতবার এই মামলা পিছিয়ে এলো, এখনো কিন্তু আমরা সেই রায়টা আমরা পাইনি। এটা খুবই দুঃখজনক। এই দেশে তো 1 সপ্তাহের মধ্যে আপনার মামলার রায় হয়েছে, তো এইটা কেন আপনার 12 বছর পার হয়ে যাবে? এটা খুবই দুঃখজনক। এটাকে আমরা ধরে নিতে পারি না যে সাংবাদিকদের উপর একটা অবহেলা। বর্তমান সরকারও প্রায় 1 বছর হয়ে গেছে, তারা তো ইচ্ছা করলে এই রায়টা কার্যকরী করতে পারত। যাই হোক, আমি ধন্যবাদ জানাই এবং আমি মনে করি যে জাতীয় সাংবাদিক সংস্থা বাংলাদেশে একটি আছে, একটি থাকবে এবং আপনারা সবাই এগিয়ে যাবেন, এই প্রত্যাশা আছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।